বাসর ঘরে বসে আছে লাল টুকটুকে বউ, যার বউর নাম হচ্ছে কিমতিও। ছোট বলে সবাই তে বলেই ডাকে। বাইরে অনেক খাও খাও শোনা যাচ্ছে, তে ভালোই শুনতে পাচ্ছে। তার স্বামী রুমে ঢোকার জন্য ছটফট করছে, কিন্তু তার দুষ্ট দেবর আর ভাবির জন্য জাঙ্গা কিছুতেই রুমে প্রবেশ করতে পারছে না, কারণ দরজার সামনে তারা দাঁড়িয়ে আছে টাকা চাওয়ার জন্য। জাঙ্কুক ভালো টাকা না দেওয়াতে তারা সেখান থেকে লড়ছে না। জাঙ্কুক বিরক্ত ভাব নিয়ে তাদেরকে খুব রাগী কণ্ঠে চিল্লাচিল্লি করছে, যেটাতে ভালো শুনতে পারছে। দেখো দেবজি, টাকা না দিলে কিন্তু বোর চেহারাটাও দেখতে পারবা না, তাই ভালো ভালো বলছি আমাদের ডিমান্ড মতো টাকাটা দিয়ে দাও। কেন দেরি করছো আর কেন বা বাসুরাত নাচটা নষ্ট করছো বলো তো? আসো গাও, কিছু বলো না তোমার ভাইকে। তোমার ভাই আসলে একটা কিপ্টে, সামান্য কয়টা টাকা তাও দিতে পারছে না। কি সামান্য কয়টা টাকা? 3 লাখ টাকা চাচ্ছ, তাও কিনা বাসর ঘরে দাঁড়িয়ে? তোমার তো লজ্জা করা উচিত। ছোট দেবর হয়ে আমি ভাবি তোমার। তাছাড়া তোমাদের বিয়ের রাতে বাসর রাতে তো আমি আর ভিক্ষুদের মতন তোমাদের কাছে টাকা চাইনি, তাই না? তাহলে আমার এই স্পেশাল দিনে এমন কেন করছো? সরো আমার সামনে থেকে, বউ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে রাগিও না দয়া করে প্লিজ। আর এই বিশেষ দিনে আমি রাগ দেখাতেও চাই না। 10,000 টাকা দিচ্ছি, এই টাকাটা যদি না হয় তাহলে আমার কিছু করার নেই। 3 লাখ টাকা আমি দিতে পারবো না। ভাইয়া তোর কাছে এটা আশা করিনি, ভাবিকে বোঝা। আর আমার রাস্তার সামনে থেকে সব বলছি। জাঙ্কুক, আমি কি প্রতিদিন তোর বাসার ঘরে ডিস্টার্ব করতে আসবো নাকি? আর বোনিতে তুই মজা করবি তাই না? আমরা তো করবো না। সো টাকাটা দিয়ে দে না। তোর ভাবে বলছি 3 লাখ টাকার ব্যাপারই তো। এত আমরা কোটি কোটির মালিক, 3 লাখ টাকার জন্য এভাবে কিপটিমি করছিস? তাছাড়া আবার বাসরাতে তুই আসিস না, এটা কার দোষ? যাই হোক, এত কথা বলতে দরকার কি বল? স্পেশাল একটা রাত এভাবে নষ্ট করার কোনো মানে আছে? তোর ভাবি জি তো জানিস, টাকাটা দিয়ে দে ভাই। আর এমনি আমার কথা শুনবে না শালা। আমরা যদি কোটি কোটির মালিক হয়ে থাকি তাহলে ভিক্ষুকের মতন আমার কাছে 3 লাখ টাকার কেন চাইছিস? আর তার থেকে বড় কথা, যে জায়গা থেকে ওর বউকে বোঝাবি তা না, আমার পিছে লাগিয়ে দিয়েছিস। তার মানে তো এটা ইচ্ছে করে করছিস। এর ইজ্জত তো তোর কাছ থেকে পরে নিব ভাই। এটা বলে জাঙ্কুক বুঝতে বুঝতে তার পকেট থেকে 3 লাখ টাকা বের করে দিল জিমিনের হাতে। জিমিন তো মহা খুশি, কারণ সে তো এটাই চাচ্ছিল জাঙ্কুক যাতে তাকে 3 লাখ টাকা দেয়। আল্লাহ গো, 3 লাখ টাকাটা পেয়ে গেছি। থ্যাংক ইউ দেবজি। তোমাদের বাসর ঘরে তো করি, তুমি জানি তুমি বাসর ঘরে জানো 5-6টা না 101টা বাচ্চা দাও। এই তো এই রইল আমার। এই ধুলাবিলে এখানে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ চল, দেখার মতন ছোট ভাইয়ের বাসর দেখতে লজ্জা করে না? ঘরে নিয়ে তোকে পরে দেখবো বলে জিমিন সুগার হাত ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল। হারি একটা নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে প্রবেশ করলো। রুমে ঢুকতে জাঙ্কুকের সব রাত যেন নিমিশে গায়েব হয়ে গেল। তার বউটার মুখটার দিকে তাকিয়ে আছে। দেখলোতেই লাল ঘোমটা টেনে বসে আছে গুটিসুটি মেরে, কিন্তু ঘোমটার নিচে যে মিটমিটি হাসছে সেটা জাঙ্কুক দেখেনি, দেখার কথাও না, কারণ ঘোমটাটা অনেক বড়। তাই তে যে হাসছে সেটা জাঙ্কুক দেখতে পায়নি। তের খুব হাসি পাচ্ছিল জাঙ্কুকের কথা শুনে। তের হঠাৎ করে মনে পড়লো তার নানুর কথা। তার নানু বলেছিল স্বামী রুমে প্রবেশ করলে যেন তাকে পা ধরে সালাম করে। তাই তেও বেশি দেরি করলো না, খাটের থেকে নেমে জাঙ্কুকের পায়ে সালাম করে বসলো। এই কি, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন তে? এটা আমাদের নিয়ম। আমার নানু বলেছেন স্বামী রুমে প্রবেশ করলে স্বামীকে যেন সালাম দিই, তাই তো আপনার পায়ে হাত দিয়ে সালাম করলাম। ও তাই বুঝি। তাহলে তোমার নানু এটা অবশ্যই বলেছে বিয়ের পর নিজের স্বামীকে আপনি নয় তুমি করে বলতে হয়। তাহলে তুমি আমাকে আপনি করে কেন বলছো তে? আসলে আমি দুঃখিত। হ্যাঁ, আমার নানু বলেছিল বিয়ের পর স্বামীর সব থেকে আপন হয়, স্বামীদের কথাই চলতে হয়। আর স্বামীকে ভালোবাসলে স্বামী থেকেও নাকি অনেক ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, তোমার নানু ঠিকই বলেছি। বাহ, তোমার নানু দেখছি খুবই বুদ্ধিমতী, সব বুঝিয়ে দিয়েছে তোমাকে। তো এতটুকু তো হয়তো বলেছে বাসর ঘরে কি কি হয়। জাঙ্কুকের এমন কথায় তে কিছুটা লজ্জা পায় আর গুটিসুটি হয়ে সেখানে বসে থাকে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে। আসলে শুরুর দিক দিয়ে এমনটা বলা একদমই উচিত হয়নি, কিন্তু এখন তো জাঙ্কুকদের স্বামী, তাই এসব বলারও জাঙ্কুকের অধিকার আছে। কিন্তু মেয়েটাই বা হুট করে কি ভাববে যে হুট করে বাসর ঘরের কথাটা বলে ফেললাম। ছি, নিজের কাছে নিজেরই জাঙ্কুক এখন লজ্জা লাগছে। তে লজ্জা পাচ্ছে বলে জাঙ্কুক অন্য বিষয়ে থেকে জিজ্ঞাসা করতে শুরু করলো। আচ্ছা তে, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? দেখো, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন থেকে আমি তোমার সুখ দুঃখের সাথী। আমি তোমাকে কষ্ট না দেওয়ার চেষ্টা করব।
তবু ভালোবাসা যেখানে, মাঝে মাঝে একটু কষ্ট তো সইতে হতেই পারে, তাই না? সব ভালোবাসায় ঝগড়া ঝামেলা আবার খুনসুটি ভালোবাসা সব মিশিয়েই তো একটা ভালোবাসা তৈরি হয়। সেভাবে আমিও চেষ্টা করব। আর আমাকে তুমি বিয়ে করেছো, তোমার কি বিয়েতে সম্মতি ছিল? দেখো, জানি এটা বলার এখন কোনো মানে নেই, কারণ আমাদের বিয়ে হয়ে গিয়েছে। তারপরও আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কারণ আমাদের প্রথম দেখাতেই বিয়েটা হয়ে গিয়েছিল। তাই তোমার সাথে কথা বলার সময়টা আমার হয়নি। তুমি যদি বিয়েতে নারাজ বা তোমাকে কেউ জোর করেছে, নাকি তোমার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল, দেখো আমাকে নিঃসন্দেহে বলতে পারো, এখনো সময় আছে। যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে তোমাকে আমি নিশ্চিন্তে বাড়িতে আসবো, তুমি চিন্তা করো না, কারো কাছে বকা খেতে হবে না। তুমি সত্যি বোকা জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, আমার জীবনের সব থেকে সুদর্শন পুরুষ হচ্ছে তুমি। এর আগে তোমার মতন সুদর্শন পুরুষ আমি কখনো দেখিনি। আর প্রেমে পড়া তো দূরের কথাই থাক, আমি মিথ্যে বলবো না, অনেক ছেলেরা আমাকে প্রপোজ করেছে। তবে আমি হারাম মিলিশনে যাইনি, ভেবে রেখেছিলাম যাকে একদিন মনে ধরবে তাকেই আমার মনটা দিব। আর সেটা হচ্ছে তুমি, যে আমার জীবনের প্রথম ভালোবাসার বসত দিয়েছিলে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি জাঙ্কুক। বলিতে থেমে গেল। জাঙ্কুক মুগ্ধ নয়নে তার বইয়ের দিকে তাকিয়ে আছে। লাল টুকটুকে শাড়ি, হাতে মেহেন্দি, জাঙ্কুকের নাম। এতে যেন দেখি বিশ্বের সব থেকে সুন্দরীতম বউ মনে হচ্ছে। জাঙ্কুকে বিয়ে করা একটা বউ ফিল হচ্ছে। নিজের বউকে আজকে নিজের করে পাবে, এতটুকু জাঙ্কুকের মায়ার বুকটা ভরে যাচ্ছে। আর এতেও জাঙ্কুক অনেক খুশি হয়েছে, তার বউয়ের প্রথম ভালোবাসা হচ্ছে জাঙ্কুক। এটা ভেবে জাঙ্কুকও অনেক খুশি হয়েছে। জাঙ্কুক এতটাই খুশি হয়ে যায় যে তার বউকে কোলে উঠিয়ে নিয়ে নাচা শুরু করে দেয়। আর এমন দৃশ্য দেখে তেরানি তো হাসতে থাকে। জাঙ্কুক কি করছো, কি পড়ে যাবো তো, নামাও আমাকে। তের কথার কানে আসতেই জাঙ্কুক দেখে ছেড়ে দিল। সরি জান, কোথাও লাগেনি তো? আমি আসলে অনেক খুশি হয়ে গিয়েছিলাম, যার কারণে তোমার সাথে এমনটা করেছি। না না জাঙ্কুক, সমস্যা নেই, বুঝতে পেরেছি আমি। জাঙ্কুক আর তে যখন একটু ঘনিষ্ঠ মুহূর্ত নিতেই যাবে, ঠিক তখনই তাদের দরজায় টোকা পড়লো। জাঙ্কুক বেশ বিরক্ত হলো। রোমান্টিকের 12টা বাজিয়ে দিল কি, তাও আবার বাসর রাতে। তাদের মাথায় কি আক্কেল সেন্স কিছুই নেই? বাসর রাতে পুরো কেন টোকা দেয় মানুষে, বুঝছে না জাঙ্কুক। তার বাসর রাতে এসব হতে হলো। জাঙ্কুক বিরক্ত মুখ নিয়ে দরজাটা খুলতে গেল, আর খুলেই দেখে তার দাদির সামনে দাঁড়িয়ে আছে। প্রশ্নের চোখে তার দাদির দিকে ভুরু কুঁচকে জাঙ্কুক তাকিয়ে বলল, দাদি তোমার আক্কেল সেন্স কিছু নেই? বাসর ঘরে এইভাবে টোকা দিচ্ছ, আবার নাতনি দরজার সামনে দাঁড়িয়ে। লজ্জা শরম বলতে কি কিছু খেয়ে ফেলেছ? দাদা তো নাই, তারপর আমার বাসর দেখতে আসলা নাকি? হ্যাঁ, থুর, জানোয়ার একটা কথা খার। তোর বাসর দেখতে আইসি নাকি তোকে সত্যি দিতে আইসি? দুধটা তো ফেলাই আসছিলি, তোর মাকে বই বই করে বললাম দুধটা দিয়ে যাও জি। না, আমার তো কোনো কথা শুনেই নাই ঘরের ভিতরে। যাই হোক, তোকে আসছিলাম আমি দুধটা দিতে, আর আসে কথাও শুধু দুধটা খা। দুধটা খাইলে আবার শক্তি পাবি কেমনি? আসছি ভালোর জন্য, বুঝলি? দাদি, তুমি কি এখন আমাকে ছোট জাঙ্কুক মনে করো? বড় হয়েছি, বিয়ে করেছি। থাক তোর বড়, কেমন বড় হয়েছে ভালো করে জানি। দুধটা ধর, দুধটা খা। তোর দাদা যাবো 30 বছর আগের কথা। দুধ খাইয়া খাইয়া কয়টা বাচ্চা দিয়েছি তুই জানোস? এই দুধের পাওয়ারই তো তোরা হইছস। আবার এই দুধই তোরা পছন্দ করিস না। এই দুধ খা আর বেশি বেশি করে বাচ্চা দে। দাদি, তুমি এসব কি বলছো? নতুন বেগুলো শুনলে কি বলবে? কি বলবো? ও নাচবো। শুনো, বাচ্চা কাচ্চা কিন্তু চাই, বুঝলা? বিয়ের পরে তুই জানি সুখবর শুনি। দাদির মুখে এমন কথা শুনে তোর গায়ে দুটো লাল হয়ে গেল। মানে কিছু বলছে, বিয়ের পরের দিন বাচ্চা নেওয়া সম্ভব? মানে এই দাদি বলছে কি, শোনো মাইয়া, আমাগো আগের জামানায় 4-5টা কইরা বাচ্চা দিছি। এখন তো মানুষ 2-3টা বাচ্চা নিয়ে হাঁপায়া যায়। তোমার দাদার আর আগের হয়েছে। দাদি, তুমি থামো, ওসব তোমার শুনতে চাই নাই। দাও দুধটা দাও আর তোমার ঘরে যাও। দেখছো দেখছো, তারা না, তোর মার কাছে আজকে বিচার নেব। বিয়া করতে না করতে দাদির লোকে এমন ব্যবহার। হাই রে কপাল, আমি কাদেরকে এতদিন ভালোবাসলাম, এখন আমাকে কেউ দাম দেয় না।
দাদি, তোমার ন্যাকা ড্রামাটা বন্ধ করো প্লিজ। পাশের ঘরে দাঁড়িয়ে এমন করো না, যাও তো। ঠিক আছে ঠিক আছে, যাই। কিন্তু আমার কথা শুনে রাখ বোমা, আমি কিন্তু তোমার বারবার করে বলে যাইতাছি, তুই কিন্তু 4-5টা করে বাচ্চা নিবি। 4-5টা না নিলে 101টা নিস, ঠিক আছে? এই দুধটা বেশি বেশি করে তোর জামাই খাইতে বলবি। বলি জাঙ্কুকে দাদি সেখান থেকে চলে যায়। জাঙ্কুকে এবার দরজাটা লাগিয়ে দিল। যেহেতু হাসতেও পারছে না, কান্না করতেও পারছে না। এই বিয়ের রাতে কেউ আবার বলে 101টা বাচ্চা নিতে, আবার কেউ বলে 4-5টা। পানিতে যাবে কোথায়? জাঙ্কু কি করবে, তার বউয়ের সামনে একটা লজ্জার বিষয় পড়ে গিয়েছে। তার দাদিও কি সব আবল তাবল বলে গিয়েছে। সরি জান, তুমি কিছু মনে করো না। আসলে আমার দাদিও ঠিক মুহূর্তে কি আমার বিরক্ত করছে আমার। এবার শালাকে সামনে পেলে মেরে ফেলবো, যেই হোক না কেন। জাঙ্কু, এভাবে রেখো না, হয়তোবা ওনাদের কোনো দরকার পড়েছে। দেখো না কি হয়েছে। এর কথা জাঙ্কু দরজা খুলে দেখে তার বন্ধুর সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কু এবারও বেশ রাগান্বিত হয়ে তার বন্ধুর দিকে প্রশ্ন চোখে তাকিয়ে আছে। কি রে দোস্ত, দরজাটা খুলতে এত দেরি করলি কেন? তোর কাছে অনেক একটা বিপদে পড়ে আসলাম, আমাকে সাহায্য কর। তুই ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না আমাকে। শালা মাইরে বাপ, মনটা চাইছে তোকে মাটির নিচে পুঁতে রাখি। যদি আমার বন্ধু না হতে না, তাহলে আমি এটাই করতাম। দেখছিস না, বউয়ের সাথে টাইম স্পেন্ড করছিস, পাশের ঘরে এসে এসে বিরক্ত করছিস। একটু আগে আস না দাদি, এখন আসলি তুই। কি ব্যাপার বলতো? মাথাটা আমার কিন্তু গরম করিস না। আর আমি এখন বাসর রাতে তোকে আবার কোন বিপদ থেকে উদ্ধার করবো? আরে দোস্ত, মাথা গরম করছিস কেন? আমি তো তোর কাছে অনেক একটা বিপদ পড়ে এসেছি। শুনেছি বাসর ঘরে নাকি বন্ধুর কাছে আসলে বন্ধু নাকি মাথায় হাত রাখবে, পরের দিনই বন্ধুর বিয়ে হয়ে যায়। তাই তো তোর কাছে আসলাম রে দোস্ত, আমার মুরব্বীদের কথাই তো। আমি আর দেরি করলাম না। তুই তো জানিসই বিয়ে হচ্ছে না আমার 20 বছর থেকে। তুই আমার মাথায় হাতটা রাখ দয়া করে। আমি কালকে ভিতরে বিয়ে করতে চাই। আমার সব বন্ধুরা বিয়ে হয়ে গেছে, আর তুইও আমার একটা প্রিয় বন্ধু ছিলি, তোরও বিয়ে হয়ে গেল, এখন আমার হলো না। তাই তো তোর কাছে কষ্টে দুঃখী তোর কাছে আসলাম মাথার আশীর্বাদ নিতে। দোস্ত প্লিজ হিরাবি না আমাকে, কথা দিচ্ছি আর ডিস্টার্ব করবো না তোদের বাসরাতে। যদি আমাকে মাথায় হাত না দিস তাহলে কোনোদিন বিয়ে হবে না। শালা কোন হ্যাঁ মূলা তোকে এসব আজিরা কথা বলছে। প্লিজ দোস্ত দে না। ঠিক আছে, মাথায় হাত দিচ্ছি, যা এখন যা, মাথা ডিস্টার্ব করবি না। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তো কি কাল আর ভাবি কি বিয়ের জন্য দাওয়াত দিয়ে গেলাম, আমি এখন গেলাম। শালা সব কি মেন্টাল হয়ে গেছে, পাশের ঘরে এসে আমাকে কি উল্টা পুল্টা কথা বলছে। বন্ধুরা সব কি বলছে? তার মায়াবতীর মুখের দিকে তাকিয়ে এমন হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জাঙ্কুক। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দূর থেকে তাকে একটা কিচ্ছুরে মারলো। তো দেখে ভীষণ লজ্জা করে গিয়েছে জাঙ্কুকের এমন কাজে। গাল দুটো ইতিমধ্যেই লাল হয়ে গিয়েছে। জাঙ্কুকের বিষয়টা খেয়াল করে আর জাঙ্কুক এটা দেখে আরো হাসতে থাকে। জাঙ্কুক যখন তেল আরো কাছাকাছি আসতে যাবে, তখন আবারও দরজার টোকা পড়লো। জাঙ্কুক এবার বেশ রেগে গিয়েছে। বারবার রোমান্টিক মাঝে এটা তার সাথে কি হচ্ছে? আজকে কি বউয়ের সাথে বাসরটা করতে পারবে না এদের চালায়? জাঙ্কুক এইবার তো ভেবে নিয়েছে এইবার তার দরজা খুলে তাকে মেরেই ফেলবে। তেও বেশ বিরক্ত হচ্ছে বারবার দরজা টোকা পড়াতে। জাঙ্কুক দরজাটা রাগি লোক নিয়ে খুলে দেখে নিচের রুমে ভাইটা তার রুমে। জাঙ্কুক বুঝতে পারছে না যে এই ব্যাগটা কেন তার রুমে আসছে। জাঙ্কুক রাগে কটমট করে বলে তাকে, আর কি মানুষের রুমে চক্কে দেখাস না, আমার রুমে আসতে হলো সবার। তা কি বলে আমার রুমে? তাড়াতাড়ি বল, নাহলে তোকে কেটে রুম থেকে বের করে দেবো। আরে স্যার রাগ দেখান কেন? আমি তার ইচ্ছা করে আসছি নাকি? আমার রুমের চাবিটা আপনার রুমে। আপনার মাকে জিজ্ঞাসা করে বললো যে জাঙ্কুকের রুমে। আমি কি এত রাতে বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনার মতন কি বউ আছে যে আদর করে আমাকে বাইরে আদর সোহাগ করবে? আপনি বিয়ে করেছেন যে, দয়া করে আমার চাবিটা দিন।
আমি চলে যাই। বুক ফাটা কষ্ট নিয়ে আপনাদের পাশের ঘরে দাঁড়িয়ে আছি। তাছাড়া আপনি বোনটা অনেক সুন্দরী। শালা তোর নজর ঠিক কর, তোর নজর চোখ একবারে মাত বল কিনবো নিয়া। না না স্যার, আমার চাবিটা দিন, আমি চলে যাচ্ছি। অনেকবার যদি আমার রুমে কেউ আসো তাহলে তোদেরকে এমন করবো আর জীবনে আমার রুমে আসতে পারবে না। না স্যার, দয়া করে আমার সাথে এমন করবেন না, আমার চাবিটা দিয়ে দিন। জাঙ্কুক রাগে বুগামের চাবিটা দিয়ে দিল। বুগাম জাঙ্কুকের চোখ দুটো দেখে ভয় চাবি নিয়ে একদম এসব দেখে নিজের হাসি আর কন্ট্রোল করতে পারছে না। খিলখিলে জাঙ্কুকের সামনে হেসে দিল। এবার জাঙ্কুক বেশ বিরক্ত হলো তের ওপর। তার বাসর করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কয়েকবার বেচারা রোমান্টিক যেই হতে যাবে ঠিক তখনই তিনবার বাধা পড়লো। তেও বিষয়টা বুঝতে পারে আর জাঙ্কুকের রাগ কমানোর জন্য নিজের ইচ্ছায় জাঙ্কুকে একটা কিস করে বসলো। নিজের মহারানীর এমন পশে পেয়ে কোন পরিষেবা নিজেকে আর আটকে রাখতে পারে। তারপর আর কি, জাঙ্কুক আর তের মাঝে যা হওয়ার তাই হলো। জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না আর সব রাগ এক নিমিষে কাট হয়ে গেছে। তেকে কোলে উঠে নিল আর কোলে উঠে তাকে বিছানা শুইয়ে দিল। And how you don't know how to keep your business clean. জান, ফার্স্ট টাইম লালা করছি, প্লিজ বাধা দিও না। জাঙ্কুকের এমন নেশালো কণ্ঠের আবেদন পরশিমার কণ্ঠে কথা বলাতে তে যেন আরো উত্তেজিত হয়ে গেল। মুখ থেকে না চাইতো যেন তের সাউন্ড বেড়ে যাচ্ছে। তের এমন শব্দতে জাঙ্কুক যেন আরো উত্তেজিত হয়ে যাচ্ছিল। তাদের ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল। তেও জাঙ্কুককে আস্তে আস্তে আরো কাছে টেনে নেয়। হ্যালো মাই কিউট পাখিরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সাবস্ক্রাইব উপলক্ষে স্টোরিটা দেওয়া পাশের ঘরের ইতিহাস স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সট কি তোমরা স্টোরি চাও সেটাও বলতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য ধামাকার একটা ওয়ান শট আছে, ওইটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, যেটার নাম হচ্ছে মাফিয়া রেভেলস। এই স্টোরিটা অনেক অসাধারণ আর থ্রিলার থাকবে আর রহস্যজনক তো অবশ্যই থাকছে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর স্টোরি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।